তোরা 9 নম্বর সেক্টর থেকে একটা পেশেন্ট নিয়ে গেছি আপনি মিরপুর হার্ট ফাউন্ডেশন। ওনাকে স্ট্রোক করার পরে আমরা ধরে গাড়ি তুলে অক্সিজেন দিছি, অক্সিজেন দিয়ে নিয়ে গেছি। যাওয়ার পরে পেশেন্টটা আপনার যাইতে রাস্তা আরেকবার স্ট্রোক করে পেশেন্ট এখানে নিয়ে গেছে। আমরা যখন মিরপুর হসপিটালে নিয়ে গেছি, যাওয়ার পর ডাক্তার বলতেছে পেশেন্ট, কিন্তু পেশেন্টের স্বজন তো কান্নাকাটি করতেছেন, আমাদেরও মন মানসিকতা ওই ধরনের নরম হয়ে যায় ওইভাবেই স্বাভাবিকভাবে, কিন্তু আসলে তো কিছু করার থাকে না। এরকম ঘটনা আমাদের বহুত ঘটে। অনেক সময় দেখা যায় কি আমাদের গাড়িতে ঘষা লাগলো বা গাড়ির সাথে লাগলো কিনা এতটুকু খেয়াল থাকে না আমাদের। যখন রুগীটা বেশি ইমার্জেন্সি হয়ে যায় এবং ঢাকা সিটির ভিতরে যখন আমরা জ্যাম জটে পড়ি তখন এই সমস্যাগুলো বেশি হয়। দেখা যায় রুগীর লোক ভিতরে বয়ে কান্নাকাটি শুরু করছে, 3-4 জন লোক ভিতরে বয়ে কান্নাকাটি করলে তখন আসলে গাড়িটাতে চালাই যাবে একটা ড্রাইভার বা ওই ধরনের মন মানসিকতা আমাদের নিজেদের থেকে নিজেরাই নিয়ন্ত্রণে রাখতে পারি। তখন আমার গাড়িটা যদি একটা ঘষাও লাগে, একটা চাক্কাও নষ্ট হয়, তখন আমরা ওদিকে তাকাই না। আমাদের রং সাইড হোক যেভাবে হোক আমরা রোগীটাকে হসপিটালে পৌঁছানোর চিন্তা ভাবনা থাকি, এবং এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। এবং কি রাত্রে আমরা যখন ঘুমাই আমাদের ফোন আমাদের মাথার কাছে বালিশের কাছে নিয়ে বালিশ উপরে রাখে, যখন আমরা যখন ঘুমাই ফোনটাকে এইভাবে যত্ন করে রাখে পরে ঘুমাইতে হয়। কখন ফোনটা আসে, কখন একটা ফোন মিস হয়ে যায়, এই ফোনটা মিস করা যাবে না। এই যে একটা ঈদ গেল, ঈদের ভিতরেও আমাদের সার্ভিস দিতে হয়েছে। ঈদের নামাজ কোন একটু বেড়াইতে যাওয়া, ঘুরতে যাওয়া অথবা একটু বাসায় ফ্যামিলি নিয়ে ঘোরাফেরার সময় দেওয়া, এটা আমাদের জীবনে হয় না। কারণ আমাদের জীবনটা এর সাথে জড়িয়ে এমন ভাবে এটা মানে কানেকশন হয়ে গেছে, যখন একটা রোগীর লোক ফোন দেয় আমরা তখন না বলতে পারি না। কিন্তু অনেক পেশেন্টের লোকই আছে অনেক, তারা হয়তো এই জিনিসটা গুরুত্বটা বোঝে না এরকম ভাবে। তারা মনে করে হয়তো আমি এখন 1000 টাকা 2000 টাকা বা 3000 টাকা ভাড়া দিতেছি, একটা সার্ভিস ব্যবহার করতেছি, এতটুকু তার কাছে বড়। কিন্তু আমরা তো কতটুকু ত্যাগ স্বীকার করতেছি এটা একমাত্র আমরাই বুঝি। যখন একটা পেশেন্ট পার্টি ফোন দেয়, হসপিটাল থেকে ফোন দিলেও আমাদের এই সার্ভিস দিতে হয়। কারণ আমরা একটা মুহূর্তের জন্য বলতে পারি না যে আমরা এখন চাইতে পারবো না, আমরা এটা বলতে পারি না, মুখ থেকে আসেও না। আমাদের ঈদের দ্বিতীয় দিন লাস্ট নিয়ে গেছি, চাঁদরা ঈদের দিন আমি বাসায় যাইতেছিলাম। আমি ওর বাসার কাছাকাছি যাওয়ার পরে আমার একটা পেশেন্ট পার্টি ফোন দিছে, যাবে হলো গোপালগঞ্জ। তখন আমাদের আইসা ওই নিয়ে যাইতে হয়েছে। আস্তে আস্তে কিন্তু আমরা রাত্র 12টা 1টা 2টা বাজে গেছে এরকম, কিন্তু আমরা সার্ভিস কিন্তু দিয়ে তারপর আসছি। ঈদের দিন সকালে আমি নামাজ পড়তে পারি নাই, এবং ঈদের দিন সকালে যে একটু সেমাই খাবো তাও কিন্তু আমার হয় নাই এই সার্ভিস দেওয়ার কারণে। এটা আমাদের ফোনে কন্ট্যাক্ট হয় যখন আমাদের গন্তব্য স্থান বুঝা, যেমন ঢাকা সিটির ভিতরে আমাদের 2000 থেকে 2500 টাকা বা 3000 টাকা ভাড়া আছে ঢাকা সিটির ভিতরে গেলে। উত্তরা থেকে ঢাকা সিটির যে কোনো একটা হসপিটাল গেলে আমরা 2500 টাকা ভাড়া নেই। আবার অনেক সময় দেখা যায় পেশেন্ট পার্টির আর্থিক দুর্বল, সেই ক্ষেত্রে পার্টি একটু দামাদামি করলে আমরা চিন্তা করি তখন একটু কমাইয়ে দেয় ভাড়াটা। কারণ যার কাছে টাকাই নেই তার কাছ থেকে কিভাবে নিবো, সে তখন দেখা যায় আমাদেরকে 1500 1200 এরকম ভাবে বলে। তখন আমরা কিন্তু একটা লিমিটেশন ভিতরে তাকে সার্ভিস দেই, আমরা কিন্তু ফিরাই না কাউকে। এই মাত্র কিছুক্ষণ আগে একটা পেশেন্ট পাঠাইছি আপনার এখান থেকে উত্তর আধুনিক মেডিকেল থেকে সরারদি হসপিটালে। এখানে মাত্র 700 টাকা তারা দেবে গ্যাস খরচ। এই 700 টাকায় তাদেরকে এখান থেকে সরারদি হসপিটালে পাঠাইছি। এই 700 টাকা কিন্তু 200 টাকা ড্রাইভারের খোরাকি দিতে হয়, খাবারের জন্য 200 টাকা দিতে হয় ড্রাইভারকে, আর 500 টাকা কিন্তু গ্যাস খরচ অক্সিজেন খরচ সব মিলাইয়া আমাদেরকে সে দিবে। কিন্তু তার কাছে টাকাই না, সে সিএনজি নিয়ে যাইতে চাইছিল। কিন্তু এই পেশেন্টটা সিএনজিতে গেলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারতো। এই পেশেন্টে হলো আপনার অক্সিজেন সাপোর্ট লাগবে, তাও 5 লিটার। যার কারণে এই পেশেন্টটা আমরা দেখলাম যে না, এখানে সিএনজি দিয়ে পাঠাইলে পেশেন্টটা যে কোনো একটা ক্ষতি হইতে পারে, আমরা তাকে একটা অ্যাম্বুলেন্স দিয়ে দিচ্ছি। এটার ভিতরে একটা সমস্যা আছে আমাদের, যেমন আমরা সাইলেন্ট বাজাইতেছি, সামনে ট্রাফিক, সেও কিন্তু আমাদের সাইলেন্টটা শুনতেছে, কিন্তু শুনলেও সে সিঙ্গেলটা ছাড়তেছে না। ছাড়লে দেখা যায় কি একটা রোগী আমরা 10 মিনিট আগে 20 মিনিট আগে অন্তপক্ষে 4টা সিঙ্গেল, যখন এখান থেকে আমরা ঢাকা মেডিকেল একটা পেশেন্ট নিয়ে যাই, এই পেশেন্টটা ঢাকা মেডিকেল যাইতে আমার 6টা সিঙ্গেল পরে, 6 থেকে 7টা সিঙ্গেল পরে। এই 7টা সিঙ্গেল যদি আমাকে 10 মিনিট করে আমি যদি সেফটি বেস পাই, অথবা 5 মিনিট করে আমাকে আগে ছাড়া, আমি একটা আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা আগে আমি রোগীটা নিয়ে পৌঁছাইতে পারি। যদি অ্যাম্বুলেন্স আমাদেরকে এই সুযোগ সুবিধাটা ট্রাফিক বিভাগ থেকে আমাদেরকে সাপোর্ট দিত, তাহলে আমরা একটা অ্যাম্বুলেন্সে অন্তপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটা পেশেন্ট হসপিটালে পৌঁছাতে পারতাম।